গোমানমর্দন এবং নাঙ্গলমুড়ার একমাত্র সংযোগ সড়ক বলা হয় এটাকে। ডিসি সড়ক সরকারহাট থেকে নাঙ্গলমুড়া বাজার পর্যন্ত এই সড়ক এভাবে প্রায় 8 থেকে 10 জায়গায় কিংবা তারও বেশি জায়গায় খানাখন্দে ভরে গেছে এবং বিভিন্ন জায়গায় এভাবে পানি জমে থাকতেছে, যেটার জন্য যান চলাচলে ব্যাঘাত সহ মানুষের চলাচলে কষ্ট হয়ে যাচ্ছে। এবং যেহেতু এখানে অনেক জায়গায় এ ধরনের গর্তের সৃষ্টি হয়েছে, এর কারণে মানুষের ভোগান্তি হচ্ছে, গন্তব্য পৌঁছতে অনেক সময় দেরি হচ্ছে। এটাই হচ্ছে বিষয়। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গোমানমর্দন এবং নাঙ্গলমুড়ার মধ্যবর্তী এই সড়ক, যেটির নাম ডিসি সড়ক নামে পরিচিত, এটা সরকারহাট বাজার হয়ে মানুষ চট্টগ্রাম শহর কিংবা হাটহাজারীর দিকে যায়। এই সড়কটি প্রায় 10 থেকে 12 জায়গায় কিংবা তারও বেশি জায়গায় এ ধরনের খানাখন্দের সৃষ্টি হয়েছে, যেটি যান চলাচলে আপনারা দেখছেন ব্যাঘাত ঘটছে। এক পাশ অনেকটা ডুবে আছে পানির মতো। এ ধরনের সমস্যার কারণে আসলে মানুষের কষ্ট হয়ে যাচ্ছে, যেটি সংস্কারের দাবি করেছে এখানকার যারা আশপাশের মানুষজন রয়েছেন তারা। বিশেষ করে এই রাস্তা দিয়ে হাজার হাজার শিক্ষার্থী হাটহাজারী কলেজ, নাজিরহাট কলেজ, কাটিহাট মহিলা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন স্কুলে যায়। পাশাপাশি মানুষের গন্তব্যস্থল নগরীতে, চট্টগ্রাম নগরীতে কিংবা হাটহাজারীতে যেতে হলে এই সড়ক হয়ে যেতে হয়। বেশ কয়েকটি ইউনিয়ন, পাশাপাশি তিনটি উপজেলা, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, 3 উপজেলার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে নাঙ্গলমুড়া বাজার হয়ে অনেকে এখানে যায় এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটি যেন করে দেওয়া হয় এমনটা দাবি করছেন এখানকার যারা স্থানীয় গাড়ি চালক কিংবা জনসাধারণ রয়েছে, শিক্ষার্থী রয়েছে। আপনারা যদি একটু দেখাই যে গাড়িটা আসছে, এটি এক পাশ হয়ে আসতে হবে, অর্থাৎ অন্য পাশটা প্রায় বন্ধ, কৃত্রিম বন্যার মতো হয়ে রয়েছে, যার কারণে মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। বিশেষ করে আরও যখন বৃষ্টি বাড়ে তখন মানুষের ভোগান্তি আরও বাড়ে। এই কারণে এখানকার যারা জনসাধারণ রয়েছেন তাদের একটা দাবি রয়েছে, এটি দ্রুত সময়ের মধ্যে যেন মেরামত করা হয়। এবং বিশেষ করে আমি ইতিমধ্যে উপজেলা যারা এলজিডি রয়েছেন ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এই সড়কটি ইতিমধ্যে এস্টিমেট করার কাজ শুরু করেছেন এবং অতি শীঘ্রই এটি প্রকল্প নিয়ে করে ফেলার হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে। খুবই উপকার হবে যদি এই কাজটি হয়, কারণ এখানকার যারা জনসাধারণ রয়েছেন তাদের অনেক ভোগান্তি হয়। বিশেষ করে শিক্ষার্থীরা অনেক সময় এখানে সরকারহাট যে মির্জাপুর উচ্চ বিদ্যালয় রয়েছে, গার্লস স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, পাশাপাশি সরকারহাট প্রাথমিক রয়েছে, সব মিলিয়ে এটা দিয়ে অনেক মানুষের চলাচল, কয়েক হাজার মানুষ ডেলি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। যত দ্রুত এই রাস্তা মেরামত হয় বা এই যে খানাখন্দগুলো ভরাট হয় ততই মানুষের উপকার হবে, এইটুকু আশাবাদ ব্যক্ত করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।